যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম ইউএসসিআইআরএফ এর 2025 সালের বার্ষিক প্রতিবেদনে উত্থাপিত রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইউএসসিআইআরএফ তাদের প্রতিবেদনটিতে দাবি করেছে যে সহ কয়েকটি ভারতীয় সংস্থার বিরুদ্ধে ধর্মীয় স্বাধীনতার গুরুতর লঙ্ঘন ঘটছে, যার কারণে যুক্তরাষ্ট্র সরকারকে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে। বুধবার ২৬ মার্চ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেছেন, মার্কিন কমিশনের প্রতিবেদনটির প্রতি ভারতের পূর্ণ অসম্মতি রয়েছে। তিনি আরও বলেন, ইউএসসিআইআরএফ বারবার পক্ষপাতমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ মূল্যায়ন করতে গিয়ে প্রকৃত তথ্য বিকৃত করছে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ভারত সরকার প্রতিবেদনটিকে বিস্ফোরক ও অপেক্ষাকৃত আক্রমণাত্মক হিসেবে চিহ্নিত করেছে। তারা দাবি করেছে যে এই প্রতিবেদনটি একপেশে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ভারত আরও জানিয়েছে যে ইউএসসিআইআরএফ এর লক্ষ্য হল ভারতের বহুত্ববাদী সমাজের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করা এবং দেশের ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করা। এছাড়া ইউএসসিআইআরএফ সংস্থাকে একটি উদ্বেগের সংস্থা হিসেবে চিহ্নিত করে ভারত তাদের নিরপেক্ষতা ও বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। ভারত দাবি করেছে, ইউএসসিআইআরএফ কোনো নিরপেক্ষ সংস্থা নয়, বরং এটি একটি এজেন্ডা ভিত্তিক সংস্থা যা উদ্দেশ্যপূর্ণ তথ্য দিয়ে রিপোর্ট প্রকাশ করে। 2023 সালে নিউ ইয়র্কে একজন শিখ নাগরিকের হত্যা চেষ্টায় ভারতের সংস্থার এক কর্মকর্তা ও 6 জন কূটনীতিকের জড়িত থাকার অভিযোগ ওঠে। তবে ভারত এই অভিযোগও অস্বীকার করেছে এবং দাবি করেছে যে ইউএসসিআইআরএফ বিচ্ছিন্ন ঘটনার ভিত্তিতে ভারতের বিরুদ্ধে একপেশে মনোভাব নিয়ে প্রতিবেদন তৈরি করেছে। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।